সুস্থ এবং মানুষকে আকৃষ্ট করতে পারে সাবলীল পন্থায়, সুস্থ পন্থায় এমন কোনো ছবি আমরা তৈরি করতে পারছি না। এই মধুমিতা সিনেমা হলে বহুদিন পরে আসলাম। আমাদের কৈশোর এবং যৌবনের সময় এখানে আমরা অনেক ছবি দেখেছি। এই সিনেমা হলের মালিক ভাই এখানে বসে আছেন, ওনার সঙ্গে আমরা কিছু কথা বলছিলাম। খুবই অসাধারণ একটা হল, এখানে আমাদের অনেক স্মৃতি, বহু ছবি আমরা দেখেছি। আজকে খুবই পরিতাপের বিষয় যে বাংলাদেশের অন্য জায়গার মতো প্রায় আমাদের এই মধুমিতা হলটিও দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমি মাঝে মাঝে ভাবি যে প্রযুক্তির যে উন্নতি, আমাদের ঘরে বসে ছবি দেখার যে সুযোগ, তার সঙ্গে আমাদের এই সিনেমা হল তার ব্যবসায়িক ক্ষেত্রটা অনেকটা সংগঠিত হয়েছে। আবার মাঝে মাঝে ভাবি যে দর্শকরা যে হলে আসছেন না, তার জন্য কি শুধু নতুন এই প্রযুক্তি দায়ী, নাকি আমরাও কিছুটা দায়ী? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এখানে আছেন, তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এফডিসির সঙ্গে আমরা একটা বৈঠক করতে যাচ্ছি এবং আমরা চুক্তিপত্র সম্পাদন করতে চাচ্ছি, যাতে আমরা সবাই মিলে এখানে সুস্থ, সাবলীল এবং ভালো ছবি যা মানুষকে আকর্ষণ করতে পারে, সেরকম একটা ব্যবস্থা নিয়ে আমরা আবার চলচ্চিত্রকে আমরা গতিশীল করতে পারি। চলচ্চিত্রের সঙ্গে অনেক কিছু জড়িত, শিল্পী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, প্রযোজক, পরিচালক সহ ক্যামেরাম্যান, শব্দের সঙ্গে নানা ধরনের কলা কুশলীদের সঙ্গে। সুতরাং এটা একটা বিরাট, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। সুতরাং এমন একটা বিশাল ইন্ডাস্ট্রি আজকে দীর্ঘদিন এর পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আজকে এটা কিন্তু বিনষ্ট হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে এখনও দর্শকরা সিনেমা হলে যাচ্ছে ছবি দেখতে, আমাদের দেশে হচ্ছে না। কারণ হচ্ছে যে সুস্থ এবং মানুষকে আকৃষ্ট করতে পারে সাবলীল পন্থায়, সুস্থ পন্থায় এমন কোনো ছবি আমরা তৈরি করতে পারছি না। সুতরাং সমস্যা কোথায়, সেই সমস্যাকে বের করে আজকে আমাদের নতুন পথ খুঁজতে হবে, যাতে আমাদের চলচ্চিত্র তার গতিপথ ফিরে পায়। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে চলচ্চিত্র তার আবার হারানো যৌবন নিশ্চয়ই ফিরে পাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাদের সংস্কৃতি নিয়ে, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যা কিছু জড়িত সব কিছু নিয়ে কিন্তু তিনি খুবই আন্তরিকভাবে আমাদেরকে বারবার বলেছেন। তার মধ্যে চলচ্চিত্র বিষয় নিয়েও তিনি বারবার আমাদের সঙ্গে কথা বলেছেন, কি করে এটাকে আমরা আবার মানুষের মাঝে ফিরিয়ে আনতে পারি। আমাদের সরকার এ নিয়ে কাজ করছে। খুব অল্পদিন সরকারের বয়স, আপনারা জানেন। আমরা বাংলাদেশের চলচ্চিত্র সহ গোটা সাংস্কৃতিক পরিমণ্ডলকে আমরা আবার মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের মনস্তত্ত্ব গঠনে, মানুষের চিন্তা গঠনের ক্ষেত্রে আমরা এই বিরাট প্রতিষ্ঠান, বিরাট আমাদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রকে আমরা মানুষের সামনে নিয়ে আসি। সালাম ভাইকে আবার ধন্যবাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ। তার বদৌলতে আজকে অনেক গুণীজনের সঙ্গে দেখা হলো। যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন,
এবং তাদের দীর্ঘ জীবন কামনা করি। আশা করি যে তাদের ভূমিকা আবার নতুন করে আমরা সূচনা করতে পারবো। নতুন করে আমরা আবার শিল্পীরা সবাই একত্রিত হয়ে বাংলাদেশের এই শিল্প সাহিত্য জগৎকে আবার উজ্জীবিত করতে পারবো। ভালো থাকবেন, খোদা হাফেজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।